আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আরেকটি ছোট্ট ভিডিও দিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। এখানে আমি খাসির কলিজা ধুয়ে নিচ্ছি, এটাকে আমি সেদ্ধ করে নিব। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে খাসির কলিজা অল্প তেলে রান্না করতে হয়। অনেকেই অনেক বেশি তেল ব্যবহার করে ফেলে, সেখানে কলিজাতে কোনো ঝোল থাকে না, শুধু তেল আর তেল দেখা যায়। কিন্তু আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে খুবই অল্প তেলে এই কলিজা ভুনাটা আপনারা করতে পারবেন। তো ওটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি কলিজা খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর যা কিছু এখানে পর্দা টর্দা আছে এগুলা সব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নেব। এগুলা খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়ে কলিজাগুলো আমি পিস করে নিচ্ছি, একদম ছোট ছোট টুকরা। কলিজা সেদ্ধ করার পর কয়েকবার ধুয়ে ফেললেই সেখানে আর কোনো রকম চর্বি টর্বি থাকে না, একদম ক্লিন হয়ে যায়। এটা খাওয়া স্বাস্থ্যকর, যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এটা খেলে কোনো সমস্যা হবে না। আর গরুর মাংস, খাসির মাংস যারা খেতে চান কিন্তু তেল চর্বির ভয়ে খান না, তারাও কিন্তু মাংসটা একটু ভাপিয়ে পানিটা ফেলে দিয়ে 2-3টা ধোয়া দিয়ে এইভাবে রান্না করতে পারেন, কোনো সমস্যা হবে না, খেতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কলিজাগুলো টুকরো করে নিচ্ছি। দয়া করে আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। আমার ভিডিওটি যারা দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটা কমেন্ট করবেন আপনাদের মতামত জানিয়ে। ভিডিওটি দেখার শুরুতে একটা কমেন্ট করে দেবেন, আর ভিডিওটি দেখতে ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার হাত ভেজা, আমি কলিজাগুলো আবার ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, সেই সময় আমার হাজব্যান্ড চুলাটা জ্বালিয়ে দিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি কাটা পেঁয়াজ আর পেঁয়াজের বাটা দুটোই ব্যবহার করব। সেটা চুলায় দিয়ে আসলাম, আবার আমি এখানে বাকি কলিজাগুলোও কেটে নিয়েছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমি সম্পূর্ণটা কাটা হয়ে যাওয়ার পর আবার কলিজাগুলো কয়েকবার ধুয়ে নিলাম, যেন বিন্দু পরিমাণও এখানে ঘোলা পানি বের না হয়। এখানে মাংসের কলিজার সাথে যে চর্বি টর্বি থাকতে পারে সেগুলো এই পানিতে ধুয়ে যাচ্ছে। এখানে ফ্রেশ কলিজা আছে। এখন আমি কলিজা ধোয়া শেষ করে ফেলেছি, আমার পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে। এখানে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম পেঁয়াজে, কারণ আগে আদাটা পেঁয়াজে দিলে আদাটা ছিটে আসে, হলুদটা দিয়ে নিলে একটুখানি হলুদ দিলে আর আদাটা ছিটে আসে না। ভালোভাবে এখানে আমি কষিয়ে নেওয়ার পর একটু গরম পানি দিয়েছি। এইখানে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নেব। এখানে আমি দিলাম জিরার গুঁড়া, আর একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া, রাঁধুনির গুঁড়া। আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিলাম একটু গরম পানি। এটা ভালোভাবে কষানো হয়ে এলে আমি এখানে কলিজাগুলো দিয়ে নেব।
কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে আসতেছে। এখন আমি খুব ভালোভাবে ধুয়ে রাখা কলিজাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে নিলাম যেন নিচে লেগে না যায়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম আর দিয়েছি গরম মশলা, মানে এলাচ, তেজপাতা, দারচিনি এসব আর কি, অন্য কিছু না। ভালোভাবে ফুটে উঠছে। এখন এখানে আমি আমার ঘরে রেডি করা স্পেশাল মশলাটা একটু দিয়ে নিলাম, আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যদিও আমার এই রেসিপিটাতে তেলের আধিক্য নেই, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। তেল কম হলেও এটা খাবারের টেস্ট কিন্তু সম্পূর্ণ একই রকম আছে। রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন এটা আপনাদেরকে একটু পরিবেশন করে আমি দেখাবো। কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এই লুকটা এসেছে। আমি একটা প্লেটে আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদমই তেলের আধিক্য নেই, কোনো চর্বি নেই। সুন্দরভাবে আমি এই রেসিপিটা স্বাস্থ্যসম্মতভাবে রেডি করেছি। ভিডিওটি আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।